আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আপনাদের সকলকে মেহেদিস টেক চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কোন টপিক নিয়ে হতে যাচ্ছে আশা করি সকলেই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনি ব্যাংকে না গিয়ে এটিএম বুথে না গিয়ে কিভাবে আপনি ব্যাংক থেকে সরাসরি আপনার বিকাশে টাকা ট্রান্সফার করবেন। হেল্পফুল হবে, কারণ হচ্ছে আমরা কিন্তু যদি কোনো টাকা আমাদের যখনই প্রয়োজন হয় আমাদের ব্যাংকে যাওয়া খুবই টার্ফ হয়ে যায়, অথবা এটিএম বুথে যাওয়াটাও টার্ফ হয়ে যায়। সো আপনি হাতের মোবাইল ফোন দিয়েই কিন্তু আপনি ব্যাংক থেকে বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যমে টাকাটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। সো সেটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা পেয়ে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, যদি আপনার কাজে এসে থাকে, তাহলে দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ভিউয়ার্স, ফার্স্ট অবস্থা কী করব? ফার্স্ট অবস্থা আমরা সেলফিন অ্যাপে চলে যাব। আপনারা আপনাদের সেলফিন অ্যাপে চলে যাবেন। যাদের সেলফিন অ্যাপ লগ ইন করা নেই বা যাদের ইসলামী ব্যাংক রয়েছে কিন্তু সেলফিন অ্যাপ নাই, আপনাদের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে সেলফিন অ্যাপসটা লগ ইন করে নিয়ে আসবেন। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা পাসওয়ার্ড দিয়ে আপনাদের সেলফিন অ্যাপটা লগ ইন করে নেবেন। সো লগ ইন করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে। সো আপনার সেলফিন অ্যাপ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য ফার্স্ট অবস্থায় কিন্তু আপনার ব্যাংক থেকে আপনার সেলফিন অ্যাপে টাকাটা অ্যাড করতে হবে। সো দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমাদের ব্যালেন্স শূন্য শূন্য রয়েছে, মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে কিন্তু সেলফিন অ্যাপে টাকা অ্যাড করা নাই। সো সেলফিন অ্যাপে টাকাটা অ্যাড করার জন্য, সেলফিন অ্যাকাউন্টে অ্যাড করার জন্য আপনি কী করতে হবে? দেখতে পাচ্ছেন অ্যাড মানি নামে একটা অপশন রয়েছে এক নাম্বারে। সো আমরা অ্যাড মানি এখানে ক্লিক করে দেবো। এরপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে এখানে। অবশ্যই আমাদের কী করতে হবে? এই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সো আমরা অ্যাকাউন্টে ক্লিক করব, দেন এরপর আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো হয়ে যাবে, ঠিক আছে? সো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা কী করবো? ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু চলে আসবে ডিটেলসে। এরপর কী করবেন? আপনি দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট নামে একটা অপশন রয়েছে, কত টাকা অ্যাড করতে চাচ্ছেন সেই টাকার অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন। সো আমি 400 টাকা অ্যাড করবো। সো 400 টাকা লিখে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আপনার 6 ডিজিট কোড, মানে হচ্ছে আপনার পিন নাম্বার যেটা রয়েছে সেলফিন অ্যাপের, সেই পিনটা এখানে দিয়ে দিবেন। সো আমি পিনটা দিয়ে দিচ্ছি। সো এবার কী করবো? সাবমিট অপশন আমরা ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের সেলফিন অ্যাপে টাকাটা অ্যাড হয়ে গিয়েছে। আমাদের কোনো ফি লাগে নাই, কোনো টাকা পয়সা লাগে না, এবং ডিটেলসে টোটালি আমাদের 400 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা কনফার্মে ক্লিক করব। দেন এরপর আমরা কী করব? আমাদের একটা কোড আসবে। সো কোডটা অ্যালাউ দিয়ে আমরা কনফার্ম করে দিব। আমরা যদি কনফার্ম করে দেই, কোডটা দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আমাদের টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। প্লাস আমাদের কিন্তু একটা অলরেডি একটা এসএমএসও চলে আসছে, ঠিক আছে? সো আমরা এখন কী করবো? ব্যাগে চলে আসবো। আমরা ব্যাগে চলে আসতেছি। দেন এখন আমরা ব্যালেন্সটা চেক করব। সো ব্যালেন্সটা চেক করেন, দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স কিন্তু এখন বর্তমানে 400 টাকা শো হয়ে গেছে অলরেডি। আমাদের ব্যালেন্স কিন্তু এখন 400 টাকা চলে আসছে। সো এখন আমরা কী করব? এখন আমরা এই টাকাটা আমরা এখন বিকাশে আমরা ট্রান্সফার করব। সো বিকাশে ট্রান্সফার করার জন্য ফার্স্ট অবস্থায় কী করতে হবে? দেখতে পাচ্ছেন 2 নাম্বার রয়েছে ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন। সো আমরা ফান্ড ট্রান্সফার এখানে ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা চলে যাব আপনার বিকাশে। আপনার যে কোনো উপায় এখানে অ্যাড করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের উপায় রয়েছে। আপনার অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, মাই ক্যাশ রয়েছে, অন্য একটা সেলফিনও অ্যাড করতে পারবেন, বিভিন্ন কার্ডে অ্যাড করতে পারবেন। এদিকে কিন্তু বিকাশ রয়েছে, নগদও রয়েছে। সো আমরা কী করব? বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে আমি বিকাশে চলে আসলাম। দেন এখান থেকে কী করব? বিকাশে যে নাম্বারটা রয়েছে আপনার, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে অপশনটা রয়েছে, এই নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে অ্যামাউন্ট চাবে এবং নোট চাবে। সো আমি কী করব? অ্যামাউন্টটা আগে লিখে দিব। আমি 400 টাকাই আমি আমার বিকাশে নিয়ে আপনাদেরকে দেখাবো। সো আমি কিন্তু 400 টাকা লিখে দিলাম এবং নোট চাচ্ছে একটা। আপনি আপাতত একটা নোট, আপনার মন মতো একটা নোট দিয়ে দিবেন। নোটটা কিন্তু আহামরি কোনো বিষয় না। সো আমি 8323 দিয়ে দিলাম, জাস্ট একটা আপনাদের বোঝানোর জন্য। তারপর আমার এখানে যে আপনার পিনটা রয়েছে সেলফিনের, সো আমি পিনটা দিয়ে দিব। আপনাদের সেলফিনের পিনটা দিয়ে দিবেন। সো পিনটা দিয়ে দেওয়ার পর আমরা কী করবো? সাবমিট করবো। সো সাবমিটে যদি আমরা ক্লিক করি, সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আমাদের কিন্তু অলরেডি বিকাশে টাকাটা ট্রান্সফার হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এখান থেকে সব কিছু কোনো ফি লাগে নাই, বা ফান্ড ট্রান্সফার কিন্তু সফল হয়েছে। আমরা এখন কী করবো? কনফার্মে ক্লিক করব। দেন আবারও আমাদের একটা কনফার্মেশন একটা কোড আসবে, একটা ভেরিফিকেশন একটা কোড আসবে। সেই কোডটা দিয়ে আমরা সাবমিট করে দেবো। আমরা অ্যালাউ দিয়ে দেন কনফার্ম যদি কনফার্ম করে দেই, দেখতে পাবেন আমাদের কিন্তু টাকাটা কিন্তু বিকাশে চলে যাবে। আমি আপনাদেরকে ডিটেলসে সব কিছু একদম প্রুফে দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের টাকাটা কিন্তু অলরেডি চলে গিয়েছে। উপর দেখতে পাচ্ছেন এসএমএসও কিন্তু চলে আসছে আমাদের বিকাশ থেকে কিন্তু অলরেডি এসএমএস চলে আসছে যে আমাদের টাকাটা কিন্তু বিকাশে অ্যাড হয়ে গিয়েছে, টাকাটা কিন্তু ঢুকে গেছে, ঠিক আছে? তো আমি যদি আপনাদেরকে আমার অ্যাড ব্যালেন্সটা যদি চেক করে দেখাই, দেখতে পাবেন আমার ব্যালেন্স কিন্তু শূন্য শূন্য টাকা এখন আছে বর্তমানে, ঠিক আছে? সো ভিউয়ার্স, এভাবে কিন্তু খুব সহজে আপনি সরাসরি ব্যাংক থেকে কোনো ঝামেলা ছাড়াই, কোনো এটিএম বুথে যেতে হবে না, কোনো ব্যাংকে না গিয়ে আপনি সরাসরি খুব সহজে ব্যাংক থেকে
থেকে কোনো টাকা ফি ছাড়া, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু টাকাটা আপনি বিকাশে অ্যাড মানি করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই। আর অন্য যে কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।